নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধাবা স্টাইল ডিমের কারি। ডিমের সব রকম রেসিপি আমাদের সকলের খুব প্রিয়, তবে যে মশলাটি ইউজ করলে ডিমের রেসিপি একদম হবে ধাবা স্টাইলের মতো, সেই রেসিপি আমি এই রেসিপির মধ্যেই দেখিয়ে দেব। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছি। আমি এখানে আর ডিম সেদ্ধ করা ছেলেটা আর দেখাইনি, কারণ আমার মনে হয় আমরা সকলেই ডিম সেদ্ধ করতে আর ছিলতে পারি। এখন আমি মশলাটি বানিয়ে নেব। প্রথমে আমি ছোট চামচের 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে, 1 টেবিল চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, কিছুটা লবঙ্গ, দারচিনি আর কাসুরি মেথি পাতা। এই মশলাটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব। ধাবা স্টাইল ডিমের কারি করতে হলে এই মশলাটা কিন্তু দিতেই হবে। এই মশলাটা না দিলে ধাবা স্টাইল ডিমের কারি হবে না। লো ফ্লেমে আমি এই মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি মশলাটাকে নামিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। আমি কিছু মশলার পেস্ট করে নেব, এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 6 কোয়া রসুন দিয়েছি। ডিমের রেসিপিতে বেশি রসুন দেওয়ার প্রয়োজন নেই, আমি পেস্ট করে নিয়েছি। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল, একটু নাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ, আর ডিমগুলো দিয়ে দিলাম। আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে। মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব। দেখুন আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ফ্রাই হবে। দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই মশলাটা। মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে 1 টেবিল চামচ জিরে বেটে নিয়েছি, জিরে বাটাটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর সামান্য লবণ দিয়েছি, আমি পরে আরেকবার লবণ দেব। মশলাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কষে নেব। দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব যাতে লেগে না যায় নিচে। যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
দেখুন আমি মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এখানে জলটা আপনারা বুঝে দেবেন, যে পরিমাণে গ্রেভি রাখবেন জলটা শুকিয়ে আরও অনেক কমে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমগুলো। চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখুন আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন ফ্লেমটাকে হাই রেখেছি। দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, ধাবার স্টাইল মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা। আমার রেসিপিটি এখানে রেডি। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব আর চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন আমার রান্নাটি কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।